পশ্চিম বর্ধমান জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেই দপ্তরে এসে পৌঁছেছে এসআইআর এর যে আজ চূড়ান্ত পর্যায়ের যে তালিকা, সেই তালিকার যে হার্ড কপি, সেই হার্ড কপি। এসআইআরকে ঘিরে যে তালিকা তৈরি হয়েছে, বিভিন্ন যে এলাকায় যে যাওয়ার কথা, বিভিন্ন বিধানসভা ওয়াইজ, বিভিন্ন ব্লক ওয়াইজ যেখানে যাওয়ার কথা, ঠিক সেই জায়গায় যাওয়ার জন্য এইসব হার্ড কপি কিন্তু রেডি হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের যে হার্ড কপিগুলো এসআইআর তালিকার, সেই হার্ড কপিগুলো কিন্তু এখানে বাঞ্চ করা রয়েছে এবং প্রতিটি বাঞ্চে রয়েছে যে বিধানসভা নম্বর, সেই বিধানসভা নাম্বার কিন্তু লেখা রয়েছে প্রতিটি বিধানসভায়। অর্থাৎ দেখাই যাচ্ছে যে কোন কোন বিধানসভায় কোন যে তালিকাগুলো যাবে, সেই তালিকাগুলো কিন্তু একেবারে বাঞ্চ করা আছে বিভিন্ন মাধ্যমে। সেই সব বাঞ্চগুলো, সেই সব হার্ড কপিগুলো জেলা শাসকের দপ্তর থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। ভোট 2000 ভূতে সেই প্রক্রিয়াকে বন্ধ করতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে। এখানে ইতিমধ্যে এসআইআর এর ফাইনাল তালিকা আজকে প্রকাশ হলো। বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এসডিও অফিসার সরাসরি কথা বলার চেষ্টা করব। দাদা, চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, ভোট 2000 ভূতে আর হচ্ছে না, কি বলবেন? ভূতের উপরে দাঁড়িয়ে যারা নির্বাচনে জিতে এসেছিলেন, এবার তারা স্বয়ং ভূত হয়ে যাবেন বলেই আমরা আশা করছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নির্বাচনের পরাজয় নিশ্চিত। এসআইআর প্রক্রিয়াকে বাধা দিতে গিয়ে যে ধরনের পরিবেশ পরিস্থিতি একসময় তারা তৈরি করেছিলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি শুধু রাস্তায় নামেননি, তিনি সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিলেন। আজকে সবার মানে তৃণমূল কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়ে এসআইআর তাকে সামনে রেখে যে ফাইনাল ভোটার লিস্ট সেটা পাবলিশ হয়েছে। এই প্রভাব কি রাজ্যের যে আগামী বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পড়বে? 100বার। পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে যে দুর্নীতি, আমাদের জন্মসংখ্যা কমে যাচ্ছে অথচ ভোটার লিস্টে এন্ট্রি বেড়ে যাচ্ছে। এই ভোটার কারা? এরাই হচ্ছে অনুপ্রবেশকারী। শুধু এই কারণেই তৃণমূল কংগ্রেসকে এবার বিসর্জন দেওয়া উচিত। যে সিউড়ির যে জেলা, বীরভূম জেলা, সেখানেও কিন্তু হার্ড কপি বিলি শুরু হয়ে গেছে বিএলওদের কাছে। আমি যে সিউড়ির 2 নম্বর ব্লকে রয়েছি, সেখানেও কিন্তু হার্ড কপি এইভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হার্ড কপি এবং এই হার্ড কপিতে প্রত্যেকটা নাম কিন্তু উল্লেখ আছে, প্রত্যেকের ছবি উল্লেখ আছে এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু পরপর ছবি দিয়ে তার ভোটার এপিক কার্ড দিয়ে নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকটা রয়েছে এবং যারা ডিলিট সেগুলো ডিলিট লেখা আছে। ডিএম অফিসে এই কিছুক্ষণ আগে দেখেছি আমরা এই লিস্ট যখন বার করে, তার আগে যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করতে দেখেছি। হুগলি যে জেলা শাসককে একটা সংখ্যা ছিল 47,75,999 জন, যেই সংখ্যাটা সেখানে এখন যেটা দেখা যাচ্ছে যে আজকে যে তালিকা বেরিয়েছে সেখানে 40,56,225 জন যে ছিল, সেখান থেকে 15,932 জনের কিন্তু সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন পর্যন্ত যে টোটাল যে অঙ্কটা, সেখান থেকে 1,73,066 জন যে রয়েছে, সেখানে কিন্তু এই যে যাদের নামের সমস্যা রয়েছে সেই সমস্যা রয়েছে। তবে হুগলি জেলার এত যে ভোটার রয়েছে, সেখানে নাম যে এখনো কিন্তু তাদের যে সমস্যা রয়েছে, এখনো নাম আসেনি, সেটা নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।